প্রিয় দর্শক, আমরা গতকালকে থেকে শুনতে পাচ্ছিলাম যে পাকিস্তান মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে। যদিও ইতিমধ্যে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প 15টি প্রস্তাব দিয়েছেন এবং এই প্রস্তাবে রাজি হলে ইরানকে কি কি সুবিধা দিবে সেটাও তিনি বলেছেন। এর আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প 5 দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তারও আগে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল। মানে একেক দিন একেক ধরনের প্রস্তাব আসছে। সর্বশেষ যেটা হচ্ছে যে 15টি প্রস্তাবের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছে। এবং এই 15টি প্রস্তাবের কোনোটা ইরান মানবে বলে আমাদের মনে হয় না। কারণ ইরান তার যুদ্ধ চালিয়ে যাবে এবং সেই প্রস্তুতি নিয়েই তারা মাঠে নেমেছে। এই পরিস্থিতিতে গতকালকে থেকে আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তান এটার মধ্যস্থতা করছে এবং আজকের নিউজে হচ্ছে যে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রে দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদক আসামা বিন জাবায়েদ বলেন যে আমরা এখন নিশ্চিত করতে পারি যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি তারা ইরানিদের কাছে উপস্থাপন করেছে বলে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে। এখন তারা এর জবাবের অপেক্ষায় আছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হতে পারে বলেও খবর পাওয়া গেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করে আসছেন, তবে ইরান বলছে এখন পর্যন্ত সেরকম কোনো আলোচনা হয়নি। ট্রাম্পের দাবি আসলে ইরান উড়িয়ে দিচ্ছে। ট্রাম্প বারবারই দাবি করছে যে একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সেই আলোচনা অগ্রগতি হচ্ছে এবং যে কোনো সময়ে এই শর্তে মেলে গেলে যুদ্ধ বন্ধ হবে। এবং পাকিস্তানের যে মধ্যস্থতা, সেই মধ্যস্থতায় পাকিস্তানকে ইরান আসলে কতটা বিশ্বাস করবে সেটা একটি বিষয়। আমরা কয়েকদিন আগে পাকিস্তানের পরমাণু ব্যবহারের কথাও শুনেছি যে সৌদি আরব থেকে বলা হচ্ছিল, সৌদি আরব থেকেই ইরানকে হুমকি দেওয়া হচ্ছিল। তো পাকিস্তানের প্রতি কতটা আস্থা বিশ্বাস আছে সেটা নিয়ে কিন্তু সন্দেহ। এবং আমরা এও জানি যে আসলে পাকিস্তান বা অন্য দেশকে ইরান এই ক্ষেত্রে মুরব্বি মানবে কিনা। শোনা যায় যে মুরব্বি মানার ক্ষেত্রে ইউকে একমাত্র মানতে পারে। আ সেখানে ইউর ভূমিকা কি হবে? ইউ আ অনেকেই ট্রাম্প অনুরোধ করেছিলেন কিন্তু ট্রাম্পের সাথে যুক্ত হয়নি এই যুদ্ধে। তো সেই ক্ষেত্রে আসলে দেখার অপেক্ষায় যে কাদের মধ্যস্থতা হতেই হবে এবং সেখানে ২ পক্ষের আস্থা বিশ্বাস থাকতে হবে। সেই ক্ষেত্রে কাদের মধ্যস্থতায় এই যুদ্ধ বিরতি হবে সেটা এখনো ঠিক বলা যাচ্ছে না। তবে পাকিস্তানের আ মধ্যস্থতা ইরান কিভাবে নেবে সেটা এখন সময়ের ব্যাপার। তবে পাকিস্তানের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হবে না এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। কিন্তু কথা আলোচনা চালানো যেতে পারে। তবে এর মধ্যে হয়তোবা আরো কোনো দেশ সংযুক্ত হতে পারে এবং এটা আসলে সময়ের ব্যাপার যে কোন দেশের মধ্যস্থতায় এখন এই যুদ্ধবিরতিটা শেষ হতে পারে।